মায়াবী হরিণী আর কাঠুরিয়ার পরিবর্তন। জঙ্গলের পাশে এক ছোট্ট গ্রামে কাশেম নামে একজন সৎ ও পরিশ্রমী কাঠুরে বাস করত। তার মনে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ছিল। তিনি বিশ্বাস করতেন, সৎ পথে চললে সৃষ্টিকর্তা একদিন তার জীবনকে আলোকিত করবেন। কাঠুরিয়া কাশেম প্রতিদিন ভোরে জঙ্গলে যেত কাঠ কাটতে। কাটা কাঠ বাজারে বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত এবং তার প্রতিটি দিন কাটত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে। বাজারে কাঠ বিক্রি শেষে কাঠুরিয়া বাড়ি ফিরলেন। তার স্ত্রী উদ্বিগ্ন স্বরে বললেন, কাশেম, তুমি প্রতিদিন এত পরিশ্রম করো, তবুও আমাদের জীবন বদলায় না। চিন্তা করো না, সৃষ্টিকর্তা একদিন আমাদের জীবন বদলে দিবে। এই জঙ্গলের রাস্তাই আমাদের ভবিষ্যৎ। কাশেম একদিন সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছে। গ্রামের ছেলে ও মেয়েরা কাশেম কাকুকে দূর থেকে দেখে খুশিতে চিৎকার করল এবং দৌড়ে এসে বলল, কাশেম কাকু, আজকে কোনো গল্প শোনাবে না? আজকে সময় নেই, গল্প শোনাতে পারবো না, আরেকদিন শোনাবো। বাবা, তোমরা মন খারাপ করো না। কাকু, তাহলে আরেকদিন এসে গল্প শোনাবে কিন্তু। এখন কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে, আরেকদিন এসে গল্প শোনাবো। তোমরা খেলাধুলা করো, আমি কাঠ কাটতে যাচ্ছি। কাশেম গভীর জঙ্গলে কাঠ কাটছিল। হঠাৎ ঝোপের মধ্যে একটি সোনালী রঙের হরিণী দেখা গেল। অবাক হয়ে কাশেম তার কুঠার থামিয়ে সামনে এগিয়ে গেল। হরিণীর চারপাশ জলমল করছে। কাশেম মনে মনে ভাবল, আরে, এত দারুণ হরিণী! যদি একে ধরে রাজাকে উপহার দেই, তাহলে অনেক পুরস্কার পাবো। কাশেম হরিণীকে ধরার জন্য দৌড়াতে শুরু করল, কিন্তু হরিণী দ্রুত গতিতে পালাতে লাগল। কাশেম হরিণীকে ধরার জন্য দৌড়াচ্ছে, কিন্তু হরিণী তার চেয়ে দ্রুত গতিতে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর হরিণী হঠাৎ থেমে দাঁড়াল। গভীর চোখে তাকিয়ে হরিণী নরম এবং দৃঢ় স্বরে বলল, তুমি কেন আমাকে ধরতে চাও কাঠুরে? কাশেম অবাক হয়ে বলল, তুমি কি কথা বলো? আমি ভাবলাম তোমায় রাজাকে দিলে অনেক পুরস্কার পাবো। এই কথা শুনে হঠাৎ হরিণীর রূপ বদলে গিয়ে এক অপূর্ব সুন্দরী পরীতে পরিণত হল। কাঠুরে আশ্চর্য হয়ে পরীর দিকে এগিয়ে গেল। পরী হাসি হাসি মুখে বলল, আমি এই জঙ্গলের রক্ষক। যদি তুমি আমাকে ধরো, তাহলে এই জঙ্গল ধ্বংস হয়ে যাবে, আর তার সাথে তোমার জীবনও অন্ধকারে ডুবে যাবে। কাশেম বুঝল, প্রকৃতির প্রতি লোভ শুধু ধ্বংস ডেকে আনে। সে লজ্জিত হয়ে বলল, আপনার কথায় আমার চোখ খুলে গেল। আমি প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু আজ লোভ আমাকে ভুল পথে টেনেছিল। আমি আর কখনো লোভ করব না। পরী মৃদু হেসে বলল, তোমার মনে প্রকৃতির প্রতি ভালোবাসা আছে, তাই আমি তোমাকে ক্ষমা করছি। তবে মনে রেখো, প্রকৃতিকে ভালোবাসা আর তার যত্ন নিলে জঙ্গল তোমার সেরা বন্ধু হবে এবং তোমার জীবন সুখে ভরিয়ে দিবে। এখন বলো, প্রকৃতির প্রতি তোমার আসল দায়িত্ব কি? কাঠুরিয়া কিছুক্ষণ ভেবে উত্তর দিল, প্রকৃতির সুরক্ষাই আমার আসল দায়িত্ব। প্রকৃতির প্রতি কাঠুরিয়ার ভালোবাসা দেখে পরী ভীষণ খুশি হল। সে তার জাদুর লাঠির স্পর্শে একটি আম গাছের ফলের বীজ তৈরি করল এবং তা কাশেমের হাতে তুলে দিয়ে বলল, এই বীজটি তোমার বাড়ির পাশে রোপণ করো। প্রকৃতির যত্ন নিলে সে তোমাকে তার সেরা উপহার দিবে। কাশেম কৃতজ্ঞতার স্বরে বলল, অবশ্যই তাই করব। আপনার উপদেশ আর মূল্যবান উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তারপর পরী হঠাৎ উধাও হয়ে গেল। কাঠুরিয়া কাশেম পরীর দেওয়া ফলের বীজ হাতে নিয়ে জঙ্গল থেকে রওনা দিল।
পরবর্তীতে কাঠুরিয়া কাশেম পরীর দেওয়া আমের বীজটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে কাঠুরিয়ার কোড়ালটি রেখে পরীর দেওয়া আমের বীজটি লাগাতে গেল। কাশেম পরীর দেওয়া বীজটি বাড়ির পাশে রোপণ করে খুশি মনে ঘরে ফিরে গেল। কয়েকদিন পর সেখানে একটি ছোট গাছ গজালো এবং গাছটি দ্রুত গতিতে বড় হতে লাগল। কিছুদিন পর সেখানে একটি বিশাল গাছ গজালো, যার ডাল ভর্তি ফল হল। কাশেম সেই ফল বাজারে নিয়ে বিক্রি করতে শুরু করল। কাশেমের গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে সে ব্যাপারীদের কাছে ফল বিক্রি করতে শুরু করল। একসময় সে ধনী হয়ে গেল। কাশেমের স্ত্রী আনন্দিত হয়ে বলল, কাশেম, তোমার সততা আর পরিশ্রমের জন্যই আজ আমাদের এত সুখ। সৃষ্টিকর্তা প্রকৃতির মাধ্যমে তোমার প্রতি তার আশীর্বাদ বর্ষণ করেছেন। কাশেম খুশি মনে বলল, তুমি ঠিকই বলেছ, সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। গ্রামের সবাই কাঠুরিয়া কাশেমের বাড়িতে জড়ো হল। গ্রামবাসীরা বলল, কাশেম ভাই, আপনার গল্প আমাদের শিখিয়েছে প্রকৃতিকে ভালোবাসলে সে তার প্রতিদান দেয়। কাশেম হাসিমুখে সবাইকে গাছের ফল ভাগ করে দিল। তার সাফল্য গ্রামবাসীর জন্য আশীর্বাদ হয়ে উঠল।